আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। নির্বাচনের জন্য 100 জিপ ও 72 মাইক্রোবাস কেনার প্রস্তাব অনুমোদন, ব্যয় প্রায় 200 কোটি টাকা। ডিম ছোড়ার মতো অপকর্ম আওয়ামী লীগের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করবে আমির খসরু। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 24 কর্মকর্তার বদলি, জানেন না উপাচার্য। হাসিনা পরিবার সহ 11টি শিল্প গ্রুপের 46,000 কোটি টাকার সম্পদ জব্দ। লামিয়ার বাবার চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান। আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেফতার 244। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের চেক দিয়ে 1,76,00,000 টাকা উত্তোলন, কর্মকর্তা আটক। পাচার হওয়া অর্থ উদ্ধারে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে সেনা, নৌসহ সব বাহিনী মোতায়েন থাকবে স্বরাষ্ট্র উপদেষ্টা। ইতালিতে বাংলাদেশি যুবক সাগরবালার খণ্ডিত মরদেহ উদ্ধার। ডেঙ্গুতে আরো 2 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 678। বিনা অপরাধে কারাগারে 78 বছর, ক্ষতিপূরণ পেলেন $25 মিলিয়ন। ঘুষ কেলেঙ্কারিতে কাঠগড়ায় দক্ষিণ কোরিয়ার প্রাক্তন ফার্স্ট লেডি। এবং যুক্তরাষ্ট্রে আইসিই কার্যালয়ে গুলি, হতাহত 4। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠ প্রশাসনে ব্যবহারের জন্য 100 জিপ ও 72 মাইক্রোবাস কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারের অর্থ মন্ত্রণালয়। এতে ব্যয় হচ্ছে প্রায় 200 কোটি টাকা। এসব বাহন কিনতে সরকারের খরচ হচ্ছে 196 কোটি 39 লাখ টাকা। সরকারি এক সূত্রে এ তথ্য জানা গেছে প্রতিটি জিপের দাম ধরা হয়েছে 1,69 লাখ টাকা আর মাইক্রোবাস 52 লাখ, যা ব্যয় হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যানবাহন কেনার বরাদ্দ থেকে। এসব গাড়ি কেনার আগে নিতে হবে প্রধান উপদেষ্টার অনুমতি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে পালিয়ে গিয়ে আওয়ামী লীগ সমর্থকরা ডিম ছোড়ার মতো অপকর্ম করছে। এগুলো তাদের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করবে। বুধবার সকালে চট্টগ্রামে মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের সমাপনী অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। এর আগে ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশ্যে আমির খসরু বলেন, আগামী দিনে মা ও শিশু হাসপাতালকে ইউনিভার্সিটিতে রূপান্তর করে স্বাস্থ্য সেবার পরিধি বিস্তৃত করার পরিকল্পনা করা হয়েছে। বিদেশে গিয়ে দেশের মানুষ চিকিৎসা নেয়, সেটি বন্ধ করতে নতুন ডাক্তারদের ভূমিকা রাখতে হবে, জানান তিনি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কোষাধ্যক্ষ এর অনুমতি ছাড়াই রেজিস্ট্রার দপ্তরের 24 জন কর্মকর্তাকে অভ্যন্তরীণ বদলি করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। রোববার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পরিবর্তন কার্যকর করা হয়। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিম গত 18 সেপ্টেম্বর বিদেশ সফরে যান। এর পরপরই রেজিস্ট্রার এ আদেশ জারি করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সিনিয়র কর্মকর্তা অভিযোগ করে বলেন, উপাচার্য স্যার ছুটিতে যাওয়ার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রার তড়িঘড়ি করে বদলির আদেশ দেন। তার এ ধরনের ক্ষমতা নেই, এটি সম্পূর্ণ স্বেচ্ছাচারিতা। হাসিনা পরিবার সহ 11টি শিল্প গ্রুপের 1,679 কোটি টাকার ব্যাংক হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এছাড়া 46,805 কোটি টাকার সম্পদ জব্দ করেছেন আদালত। সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়, ব্যাংক হিসাবের পাশাপাশি 7,774 কোটি টাকার স্থাবর এবং 39,030 কোটি টাকার অস্থাবর সম্পত্তি মিলিয়ে 46,805 কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। প্রতিবেদন অনুযায়ী স্থগিত হওয়া ব্যাংক এবং বিও হিসাব পরবর্তীতে আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান ছোট্ট শিশু লামিয়া আক্তারের বাবা আব্দুর রাজ্জাকের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। বুধবার দুপুরে রাজধানীর শ্যামলীতে ঢাকা হাউজিং মসজিদ এলাকায় গিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তার সঙ্গে ছিলেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। রুহুল কবির রিজভী কিডনি রোগে আক্রান্ত ভ্যান চালক আব্দুর রাজ্জাকের চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজ খবর নেন। আব্দুর রাজ্জাকের সাথে তিনি কিছুক্ষণ সময় কাটান এবং তার হাতে চিকিৎসা সহায়তা তুলে দেন।
রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 244 নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বুধবার রাজধানীর বিভিন্ন স্থানে জড়ো হয়ে ঝটিকা মিছিল আয়োজনের মাধ্যমে আইনশৃঙ্খলা বিনষ্ট করে জনমনে আতঙ্ক সৃষ্টির পায়তারা করছে এমন তথ্যের ভিত্তিতে ডিএমপির সকল ইউনিটের চেষ্টায় এদের গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ 50 জনকে, সিটিডিসি 27 জনকে, তেজগাঁও বিভাগ 100 জনকে, রমনা বিভাগ 55 জনকে, গুলশান বিভাগ 5 জনকে, মিরপুর বিভাগ 4 জনকে এবং উত্তরা বিভাগ 3 জনকে গ্রেপ্তার করে। স্থানীয় জনসাধারণের সহায়তায় উল্লেখযোগ্য সংখ্যক এই গ্রেফতারের সময় 14টি ককটেল ও 7টি ব্যানার উদ্ধার করা হয়। বুধবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীদের অর্থ যোগানদাতা, আশ্রয়দাতা ও লোক সরবরাহকারীদের বিষয়ে তথ্য সংগ্রহের কাজ চলছে। বিদেশে পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে ইস্যু করা 11টি চেক ব্যবহার করে 4টি ব্যাংক থেকে 1,76,00,000 টাকা তুলে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন। আটক ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম। আটক ব্যক্তি সাইফুজ্জামানের মালিকানাধীন প্রতিষ্ঠান আরমিট পিএলসির সহকারী মহাব্যবস্থাপক। বুধবার চট্টগ্রামে তাকে আটক করা হয়। দুদকের আইনজীবী মোকাররম হোসেন গণমাধ্যমকে বলেন, সাইফুজ্জামান চৌধুরীর সই করা চেকগুলোর আসল কপি সহ জাহাঙ্গীর আলমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রতিষ্ঠানের মালিকের অনুপস্থিতিতে অনুমতি ছাড়া টাকা উত্তোলনের অভিযোগ আনা হয়েছে। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদের সাইড লাইনে মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। বৈঠকে ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় নির্বাচন, দেশের গণতান্ত্রিক রূপান্তর, ব্যাংক ও রাজস্ব খাত সংস্কার, চট্টগ্রাম বন্দরের আধুনিকীকরণ, আঞ্চলিক অর্থনৈতিক সংযোগ এবং এশিয়া জুড়ে তরুণদের রাজনীতিতে ক্রমবর্ধমান অংশগ্রহণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। তারা পাচার হওয়া অর্থ উদ্ধারের বিষয়েও আলোচনা করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সহ সব বাহিনী মোতায়েন থাকবে। জনগণই নির্বাচনের মূল শক্তি। জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে তখন সেটি কেউ আটকাতে পারবে না। বুধবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগের সকল জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইতালিতে মাদারীপুরের রাজৈরের যুবক সাগর বালা ওরফে অভির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে সেখানকার পুলিশ। অভির মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছালে পরিবারের মধ্যে চলছে শোকের মাতম। নিহত সাগর বালা অভি রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামের কৃষক কুমোদ বালার একমাত্র ছেলে। স্বজন ও এলাকাবাসী জানায়, 2.5 বছর আগে ধার দেনা করে ভাগ্যের চাকা ঘোরাতে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছায় সাগরবালা। গত 2 বছর ধরে সেখানকার একটি রেস্টুরেন্টে কাজ করতেন তিনি। ডেঙ্গুতে 24 ঘন্টায় আরও 5 জনের প্রাণহানি ঘটেছে। একই সময় এই রোগে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 668 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। প্রায় 38 বছর কারাবাসের পর প্রমাণিত হলো তিনি নিরপরাধ। পরে ক্ষতিপূরণ হিসেবে পেলেন $25 মিলিয়ন। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ইঙ্গলউড শহরে। একে অঙ্গরাজ্যটির ইতিহাসের সবচেয়ে বড় ভুল হিসেবে উল্লেখ করেছেন সেই নির্দোষ ব্যক্তির আইনজীবী। বুধবার বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়ে বলে, গত অগস্টে বিষয়টির আইনি সমাধান হলেও গত সোমবার আদালতের নথিপত্র প্রকাশ্যে আসে। সংবাদ প্রতিবেদন অনুসারে 1938 সালে মরিস হ্যাস্টিংসকে যৌন পীড়ন ও হত্যার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এক বার্তায় হ্যাস্টিংস বলেন, কোনো কিছু দিয়েই আমার জীবনের 38 বছর ফিরিয়ে আনা যাবে না। তারপরও বোঝাপড়ার যে ব্যবস্থা করা হয়েছে তাকে স্বাগত জানাই। জীবনের বাকি দিনগুলো নিয়ে ভাবছি। দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের স্ত্রী কিম কেউন হিকে ঘুষ এবং মজুদ কারসাজির অভিযোগে দক্ষিণ সিউলের সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টে হাজির করা হয়েছে। বুধবার রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত অগস্টে গ্রেপ্তারের পর প্রথমবারের মতো জনসম্মুখে উপস্থিত করা হয় কিম কেউন হি। আদালতে সংক্ষিপ্ত মন্তব্যে তিনি জুরির পরিবর্তে বিচারকের মাধ্যমে বিচারের দাবি জানিয়েছেন, কিন্তু অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেননি।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে অভিবাসী বিষয়ক সংস্থা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট কার্যালয়ে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে হামলাকারী নিহত এবং কমপক্ষে 3 জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আইসির ভারপ্রাপ্ত পরিচালক টড লান্স স্থানীয় সময় বুধবার সকালে জানান 3 জনকে গুলি করা হয়েছে এবং তাদের সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে আহতদের মধ্যে অন্তত 2 জন আটক অভিবাসী রয়েছেন। খবর CNN-এর। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।